হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের লাইফের সাথে যারা যুক্ত হয়েছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমি কিন্তু কিছুদিন অনেক বিপদের মধ্যে ছিলাম। তো সকল কিছু আলহামদুলিল্লাহ কাটায় এখন কিন্তু সুস্থ আছি এবং টেনশন মুক্ত আছি। তো তার মধ্যেও 7টা পড়ি আছে, তার মধ্যে 6জন বন্দি আছে, তাদের কিন্তু উদ্ধার করতে হবে। আমি পার্সোনাল আসনে তাদের সাথে অনেক কথা হয়েছে, যেগুলো ওইভাবে আপনাদের লাইভও দিতে পারি না, ক্যামেরা বন্দি করতে পারি না। তো আমার কিছু পার্সোনালি কাজ আছে, সেগুলা শেষ করার পরে আমি ইনশাল্লাহ সেখানে যাব এবং সেই 6টা পরীকে উদ্ধার করব। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সেই পরীটাকে উদ্ধার করতে পারি। তো এই ফাঁকে আমি অনেকদিন ধরে আমার পুরো টিম মেম্বার একটা ইনভেস্টিগেশনে গেছিল একটা বিলের মধ্যে। সেখানে তাল গাছ আছে, সেই তাল গাছের রস ওটা নিয়েই আজকে বসছি। তো ওখানে অনেক ধরনের সমস্যা হয়। বিলের মধ্যে মানুষ কিন্তু চলাচল করে, সেখানে আবাদ হয়, বিভিন্ন সময় বিভিন্ন আবাদ হয় এবং সিজনারি সময় কিন্তু গাড়ি চলাচল করে। তো ওই গাড়িগুলো নাকি এমনি এমনিতেই হঠাৎ কোনো সূত্র ছাড়াই ভেঙে পড়ে, নষ্ট হয়ে যায় শুধু ওই স্থানের কোনো একটা এরিয়ার মধ্যেই। এবং বিভিন্ন সময় রাত্রে কিন্তু একটা বিলের মধ্যে শ্যালো মেশিন চালায় কিন্তু। তো তাদের সাথে অনেক ধরনের অঙ্গি ভঙ্গি দেখা দিচ্ছে, বিভিন্ন কণ্ঠ, বিভিন্ন রূপ, বিভিন্ন আওয়াজ দেখা দেয়। তো ওইখানে কে করতেছে, কারা করতেছে, একটু জেড জানার জন্যই আমি আজকে বসছি। তো আমি তাকে ডাকবো এবং তার সাথে কথা বলবো এবং সেখানকার সমাধান দেওয়ার চেষ্টা করবো। আপনারা সবাই দোয়া করবেন। হাজির। হাজির করবো। আসসালামু আলাইকুম। ওইরকম অঙ্গি ভঙ্গি, ওইরকম কোনো বেয়াদবি করবেন না। আমি আসনে আপনাকে ডাকছি খুব ভদ্রভাবে এবং আমি কিন্তু আপনাকে সালাম দিছি। আপনি সুন্দরভাবে সালামের জবাবটা নেবেন এবং এই আসনকে সম্মান জানাবেন। তোর মতো লোক আমি, তুই কি রাহুল আমার তাই অর্থাৎ এখন তাই লোক তাই আমি আপনাকে ডাকছি, কি কারণে ডাকছি অবশ্যই বলবো। আমি আপনার সাথে কথা বলার জন্য ডাকছি। তো ওই আমি যেটা বলছি, আপনি সালামের জবাব কিন্তু নেন নাই। আপনারা যে ওই বিলের সমস্যার সমাধান করেন, সমস্যা করেন, বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা করেন, অনেক মানুষের অভিযোগ আছে। ওইখান থেকে আপনাদের বিতাড়িত হতে হবে এবং আমি জানতে চাই আপনারা ওখানে কতজন আছেন, কে কে আছেন, আপনার নাম কি? নাম অবশ্যই বলবেন, এটা হয়তো আপনি শাস্তি খাবেন। আমি চাচ্ছি না যে আপনাকে আমি শাস্তি দেই। তুই কি শাস্তি দেব? তুই আমি কিন্তু চাচ্ছি না যে আপনাকে আমি শাস্তি দেই। যদি আপনি কি শাস্তি দেব তাই আমি আবারও বলতেছি, ওখানে কতজন আছেন আপনারা? পারবো না হতে আমি শেষ করে দেবো। বলছি
একবারে স্যার। যা বলবো সেটি বলবেন। বলো বলো আমরা 6 জন আছি। 6 জন আছেন। এবিট বসকে আমি তো আপনারা 6 জন আছেন, আপনাদের কিন্তু শহর আছে, আছে। আপনাদের কুয়েকাপ শহর আছে, সেখানে সুন্দর পরিবেশ আছে, সেখানে থাকবেন, নামাজ পড়বেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন, সেই জায়গায় থাকবেন আপনাদের জগতে। তো আপনি পৃথিবীতে এসে মানুষকে বিশৃঙ্খলা, মানুষকে বিপদে ফেলানো, মানুষকে ভয় দেখানো, এটা কি আপনারা ঠিক করতেছেন? আমরা ঠিক করতেছি। ওই জায়গাতে, এবং আমি একটু কথা বলি, ওই বিলে আপনাদের কোনো তান্ত্রিক, কোনো খারাপ কবিরা চালান করছে না, আপনারা এমনি এমনি পছন্দ মতো ওই জায়গাতে আছেন? চালানের মাধ্যমে আছেন না এমনিতে আছেন? চালানোর মাধ্যমে। তান্ত্রিক চালান করছে না কবিরাজ চালান করছে? তান্ত্রিক। তো ওই তান্ত্রিক কি বেঁচে আছে? না। আচ্ছা, যে ওখানে আছেন, ওইখান থেকে মানুষকে মুক্তি দিতে হবে, চলে যেতে হবে, এখন কি বলতেছেন আপনি? পারবো না আমি। আমি এখান থেকে যেতে পারবো না। আপনি যাবেন না? না, এটা আমার অনেক ভালো লাগে। আমি এর জীবনে যেতে পারবো না। ভালো লাগে বলে যে থাকবেন, মানুষকে জ্বালাবেন, এটা ঠিক না। মানুষ কিন্তু, মানুষকে আমি জানি না, মানুষ অনেক জায়গা। মানুষ যাইতে কইছি। মানুষ কিন্তু ওই রাস্তায় যাবে। না না, আমার যেতে হবে। শুনুন, কথা তেজি বলবেন না, সুন্দরভাবে বলবেন। যদি ওই রকমই করেন তাহলে শাস্তি খাবেন, কষ্ট হবে। তারপরে ঠিক এমনিতেই বলবেন, মানে চুদনে পড়লে এমনি বলে দিবেন। কিন্তু তো আমি চাচ্ছি না যে আপনাকে শাস্তি দিন। ওই বিল একটা বিল, ওই বিলটাকে আপনার জন্য ছেড়ে দিবি। ওই বিলে হাজার হাজার জমি আছে, হাজার হাজার বিঘা। ওই বিলে মানুষ চলাচল করে, আবাদ বিনিয়োগ করে। আপনারা ওই তাল গাছে থাকেন এবং মানুষকে বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি, বিভিন্ন রূপ, বিভিন্ন কণ্ঠ, এগুলো কিন্তু করেন। আমার ফার্স্ট জায়গা। আপনার পাশ দিয়ে যায় মানুষ, কি আপনাদের দেখে? আপনারা তো অদৃশ্য, আপনাদের কি দেখতে পান মানুষ? সাধারণ মানুষ কখনো আপনাদের দেখতে পায় না। আমার সঙ্গে যায়, তাই আমার গা জ্বলে। মানুষ যাওয়ার কিছু না আমার টাকা দিয়ে। আপনার গা জ্বলে, আপনি আপনারা বলতেছেন আমার জায়গা দিয়ে যায় কেন? আপনার কি ওটা বাবাতি জায়গা? ওটা কি আপনার রেজিস্টার করা জায়গা? না, এমন থাকিয়ে। ওটা থাকলে কি হলো? শোনেন, আমি আপনাকে ভালোভাবে বলতেছি, আমি আপনাকে শাস্তিও দিতে চাচ্ছি না। আপনি হিন্দু না মুসলিম? জানি না আমি। হ্যাঁ, জানি নি গো। আপনি কিছুই জানেন না? না। একটা তো ইয়ে আছে, হিন্দু, মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান, যে কোনো একটা জাত তো আছে। আপনার ধর্ম কি? কখন আপনি নাই তো। মানে আপনি জানেন আপনার ধর্ম কি, আবার আমাকে বললেন কি জানি না, নাই, আবার বলতেছেন খোয়া লাগবে। বলবেন আপনি? না। আরে কিছু করি না। এ এ বলো বলো একবার কলজির বলো। ওইবির থেকে ওইবির কিন্তু তীর হয় না। কি করবো? আপনার ধর্ম কি? আমি মুসলিম। তো শহরে কিন্তু কুয়েকাপ শহরে, সেখানে মানে ওখান থেকে বিতাড়িত হয়েছেন, যেহেতু বলছেন চালানের মাধ্যমে। তান্ত্রিক মরে গেছে, ওখানে আর থাকার দরকার নেই। কি কারণে করছে, তান্ত্রিক যেহেতু মারা গেছে, ওই বিষয়ে আর আমি আগাতে চাচ্ছি না। আপনি এখান থেকে চলে যেতে হবে, আপনাদের শহরে চলে যাবেন। শহরে চলে যাবেন, নয়তো এমন কোনো জায়গায় চলে যাবেন যেখানে মানুষ বসবাস করে না। কোনো একটা সমুদ্রে চলে যাবেন যেখানে মানুষের বসবাস নেই। ওই জায়গায় থাকবেন, সেখানে মানুষও যাবে না, মানুষ ডিস্টার্বও করবে না। আমি যাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কি আমার একটা জিনিস দেওয়া লাগবে। কি জিনিস? একটা পাঠা দেওয়া লাগবে। পাঠা দেওয়া লাগে? হ্যাঁ। আপনি ওখানে বেয়াদবি করতেছেন, মানুষের ক্ষতি করতেছেন, মানুষের বিপদে ফেলছেন, এবং এমনও একটা ইয়া দেখছি, একটা লোক প্যারালাইসিস হয়ে গেছে কিন্তু আপনাদের হয়। তো সে লোক কিন্তু মারা গেছে, এটা অনেকদিন আগের কথা।
যেটা এলাকাবাসী বলছে কিন্তু আমার। তো আপনি আবার বলতেছেন যে আপনাকে পাঠা দিতে হবে, হ্যাঁ, ক্ষতিও করছেন, আবার পাঠা দিতে হবে। পাঠা না দিলে যাবো না। যাবেন না? না, তাহলে আমি আপনাকে মানে বোতল বন্দি করবো, নাহলে ধ্বংস করে দেবো, জ্বালায় পোড়ায় দিয়ে আপনাকে একদম শেষ করে দেবো। আপনাকে একদম শেষ করে দেবো মনে হয়। আমি যেভাবে হাসি হাসি কথা বলতেছি, মানে আপনার মতো একটা পুচকি যেই না আসি যেভাবে বেদবে শুরু করছেন, কিন্তু আমি তুড়ি দিলে নাই হয়ে যাবেন। 2 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি আপনার এই দুনিয়া থেকে বিদায় করি। তো আমি চাচ্ছি না যে আমি কাউকে ধ্বংস করে দিই, আমি চাচ্ছি আপনি ভালো হন, ভালোভাবে যান, সেখানে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, কোনো বেদবি করেন না, এতটুকুই। আপনি যেভাবে আচরণ করতেছেন ওই আচরণ যদি আমি করি তাহলে আপনি বাঁচতে পারবেন না। তো যাই হোক, আপনি আমি যাবো না। একটা পাঠা লাগবে তো আর যাবো না। যাবেন না, না, ওখান থেকে এমনি এমনি চলে যেতে হবে। এমনি এমনি আমি যাবো না। শোনেন, আপনার এমনি চলে যেতে হবে, না হলে কিন্তু আমি শাস্তি দেবো। আমি কিন্তু আপনার মতো মানে একটা এই, কি করছিস তুই? কইরা বাদ দে। তোর কি বাদ দে। সালামের উত্তর দেন, নাই সালাম দিয়ে উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা, বাচ্চা, আপনি আমি চলে যাবো। তুই অনেক বড় কবি না। আমার ছাড়ি দে। চলে যাবো, চলে যাবো। আপনি কোনো আমার ছাড়ি দে। বলতেছেন কিছু না, আমি আপনাকে আমার নমুনা দিয়েছেন, আপনি আমার বড় আমার ছাড়ি দে তুই। বলতেছেন, আমি বড় কবি না। আমার ছাড়ি দে। আপনি যে আসান করছেন আমি কিন্তু আপনাকে আমার ফুল শাস্তি দেইনি। যদি আমি শাস্তি দেই আপনি শাস্তি সহ্য করতে পারবেন না। আমার ছাড়ি দে তুই। তো আমি কথা বলতেছি, আপনাকে ছাড়বো। শোনেন, আমি আপনার সাথে কথা বলি। প্রথমত আমি আপনার ডাকছি, খুব ভালোভাবে কথা বলছি, ওইভাবে যদি বলতেন, সুন্দরভাবে যদি বলতেন, সুন্দর আচরণ করতেন, আমি কিন্তু শাস্তি আপনাকে দিতাম না। শাস্তি আমার যখন ধৈর্যের বার অতিক্রম করছেন, যে এই কথাটা আপনার জানতেই হবে, আপনার বলতেই হবে, তখনই কিন্তু আপনাকে আমি আঘাত করছি। কথা কিন্তু ঠিকই বলছেন, কিন্তু আঘাতটা খাওয়ার পরে বলছেন। তো সেইখান থেকে আপনারা 6 জন আসছেন, আপনি বস, তাদের 6 জনকে নিয়ে আপনার মানে কোন জায়গায় যাবেন, শহরে যাবেন না সমুদ্রে যাবেন ফাঁকা জায়গায়? এটা কিন্তু আমি আপনার 2টা অপশন দিছি, আমি কিন্তু অপশন সব জায়গায় দেই না, আমি কিন্তু সবাইকে শহরেই যাইতে বলি। আমার শহরে যাবো। শহরে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন। নামাজ পড়বো। আমি কিন্তু আপনাকে যদি কিছুই না দিই আপনি নিতে পারবেন না, কিছুই দেবো না, আপনি কিচ্ছু নিতে পারবেন না। শুনেন, আপনি ছাড়বো, শাস্তি দিচ্ছি না, ওই রকম করবেন না। মানে আপনি পাঠা চাইছেন, যেভাবে কথা বলছেন, আমার লাগবি লাগো। আমার লাগবি না। আপনি না নিলেও আমি আপনাকে খুশি করব, তারপরে আপনাকে আমি পাঠাবো। কারণ আমি চাই আপনি যে আপনার কথা দিচ্ছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কথা দিছি। আল্লাহর ইবাদত করবেন এবং খারাপ কাজ করবেন না। এই জন্য আমি আপনার নিজের থেকে খুশি হয়ে দিব, আমি খুশি হয়ে দিব, আমার গাছ থেকে 2টা ডাব পেরে আপনাকে আমি খাওয়াই দিব। এটা আমি পার্সোনাল ভাবে দিব, কিন্তু এখান থেকে আসন থেকে বাইর করে দিব। কিন্তু আপনার 6 জনকে নিয়ে আসি, আপনারা 6 জন, আমি কিন্তু এটা আপনি চাইছেন বলি কিন্তু আমি দিচ্ছি না, এটা আমার মন থেকে দিচ্ছি, আমি ভালোবাসি, আমি খুশি হয়ে দিচ্ছি। আপনি যতটাই খারাপ হয়েছেন, আমি সর্বোচ্চ আপনাদের লাস্টে এসে ভালো কথা বলছেন, এটাই আলহামদুলিল্লাহ, আমি এতেই খুশি। না না, তোর অনেক ক্ষতি। আমি আমি এই গোলটা তুই আমার শেষ করে ফেলাবো। তোর যেন আমার পাশা লাগবি, তাই আমি শহরে চলে যাচ্ছি। আর দ্বিতীয়বার যদি দেখি এই পৃথিবীর জমিনে আপনাকে আমি দেখি, আমি কিন্তু তুই দ্বিতীয় বার দেখলে আমার শেষ করে ফেলাস। একবারে ধ্বংস করে ফেলবো, তুই ধ্বংস করে একবার ফেলাস। ধ্বংস। আপনি এখন আমার ভিতরে কই যাবো এখন। আমি বিক্রয় করে দেবেন, এই স্যার, মানে জম পিটন যা করে, মানে এখন চলে যাওয়ার আমি আপনাকে জাতি দেবো, সমস্যা নেই। মানে একদম আপনি হাসায় ফেলছেন, আপনি ভয় পাবেন না, আমি আপনাকে আর আমি শাস্তি দেবো না, আমি কিন্তু আপনাকে শাস্তি দেবো না। তো আমি খুশি মনে আপনাদের 6 জনকেই আমি ডাব দেবো, আমার গাছের ডাব আছে, আমি গাছের ডাবই আপনাদেরকে দিব, ওইটা খায়া
সুন্দরভাবে চলে যাবেন। আমি মানে এখন তো আসলে লাইভ অফ করবো, আসন থেকে বাইর করে দেবো। আপনি সবার উদ্দেশ্য করি, এই সবাই আমরা যতজন আছি এখানে সবাইকে একটা সালাম দিয়ে চলে যাবেন। আমার অনুমতিও লাগবে না, আমি সে সিস্টেম করছি, আপনি চলে যাবেন, আমি দাগ কেটে দিচ্ছি, সালাম দিয়ে চলে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরেন কিনে একটা ধরেন, কিনে একটা ধরেন। রাজু, ঠিক আছে তো। মানে এই দিনটা যেভাবে পয়লা করতে পরে লাস্টে কিন্তু হাসাই গেছে, ভয় পাইছে। আসলে দিনটা ছোটখাটো। তো ভিউয়ার্স, আমি কিন্তু মানে এই কাজটা অনেকদিন আগের পড়েছিল, তো সমস্যার সমাধান করে দিচ্ছি। যতটাই হোক আমি তাকে কিন্তু মানে শাস্তি দিতে দিতে চাই না, কিন্তু আমার তো সেই কথাগুলো জানা দরকার। যার জন্য শাস্তি দিয়েছি সে কিন্তু শাস্তি খাওয়ার পরে কথাগুলো বলছে। তো A to Z সকল মানে কথা কাটাকাটি যাই হোক, শাস্তি দিছি সেটাও মানে আমি কিন্তু চেষ্টা করি একটা জিনকে, যে কাউকে, সে যদি ভালো হয়ে যায় তাকে ধ্বংস করার কোনো প্রয়োজন নেই। সে তো সব কথার এক কথা লাস্টে সে ভালো হচ্ছে, সে চলে যাবে, তাকে ধ্বংস করার কোনো প্রশ্নই আসে না। সে ভালো হচ্ছে, এটা আল্লাহ তাআলাও এতে খুশি হবে। তো সে লাস্ট পর্যায়ে খুশি চলে যাবে বলছে। এবং আমি কিন্তু সেই ডাবটাও আমি যে তাকে দিব, ডাবও কিন্তু চাইনি, সেটা কিন্তু আমি খুশি হয়ে আমার থেকেই দিয়েছি, আমার ভালো লাগছে আমি দিয়েছি। তো এই বিষয় নিয়ে আমি মানে কাজটা, এই ইনভেস্টিগেশনের কাজটা মানে ঠিকই ছিল, আমি অনেক ব্যস্ততার কারণে চাইতে পারিনি। তো পরিদের উদ্ধার করা নিয়ে অনেক আমার মানে পার্সোনালি অনেক কাজ করতে হচ্ছে। তো সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, লাইফে আসবো। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন তাদের উদ্ধার করতে পারি, এবং সেখানে গুপ্তধন আছে সেইগুলা উদ্ধার করতে পারি। কি আছে সেই গুপ্তধনটা উদ্ধার করার জন্যই কিন্তু তান্ত্রিক ইন্ডিয়া থেকে পরীর মাধ্যমে, পরীর সাহায্যে বাংলাদেশে এসে কাজটা করতে লাগে। তো যাক, ও কথা আর আগাতে পারছি না, আপনারা ভিডিও যারা দেখছেন তারা তো বুঝেছেন। তো আমি যেন সামনে 6টা পরী, বন্দি পরীকে উদ্ধার করতে পারি, দোয়া করবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের লাইফের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো লাইফে। আসসালামু আলাইকুম।